গত 4-5 দিন থেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা নাম ভীষণ পরিমাণে ভাইরাল হচ্ছে, যার নাম ককরোচ জনতা পার্টি। এই নামটাকে অনুসরণ করে বাংলাদেশ এবং পাকিস্তানে এই নামটাকে অনুসরণ করে ওরাও কিন্তু একটা পার্টি তৈরি করেছে, যার নাম হচ্ছে ককরোচ আওয়ামী লীগ পার্টি। সো আমাদের ভারতবর্ষে গোটা পৃথিবীর মধ্যে কিন্তু এই নামটা এখন বিশেষ ছড়িয়ে আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার। ইনস্টাগ্রামে তো আগুন লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ মাত্র 6 দিনের জাস্ট ফলোয়ার্স দেখো, 6 দিনের ফলোয়ার্স তোমাদেরকে দেখাবো এখানে লাইভ প্রুফ সহকারে, কিন্তু এখানে ফেক কোনো কিছু নেই, সম্পূর্ণ কিন্তু রিয়েলি। দেখো 21.2 মিলিয়ন, মানে এক কথায় বলতে গেলে 22-এর কাছাকাছি চলে যাচ্ছে মাত্র 6 দিন। মাত্র 6 দিনে প্রায় 22 মিলিয়ন কিন্তু ফলোয়ার্স চলে গেছে, আর 70টা শুধুমাত্র পোস্ট আছে। বুঝতে পারছো এত পরিমাণে এটাকে ট্রেন্ড করছে, বর্তমানে ভাইরাল হচ্ছে। তো এর আসল রূপ কি, কেমন করে সৃষ্টি হলো, কি রয়েছে, এটা কি সত্যি একটা পার্টি, একটা পলিটিক্যাল পার্টি, না আর কোনো কিছু, এর অস্তিত্ব কোথা থেকে হলো, এবং বর্তমানে এটাকে নিয়ে মানুষ কথা বলছে কেন, এই বিষয় নিয়ে কিন্তু আজকের এই টপিকটা কিন্তু আমি উপস্থিত করতে চলেছি। প্রশ্ন হচ্ছে সবার কাছে যে এটা কি সত্যি কোনো একটা রাজনৈতিক দল, নাকি এটা একটা মিম কালচার বেস একটা তৈরি করা হয়েছে। এই বিষয় নিয়ে সংক্ষেপে কিন্তু আমি বিশেষ যতটা পারি আর কিন্তু যতটা রিসোর্স আমি কালেক্ট করেছি সমস্ত কিছু মানে খুঁটিনাটিভাবে কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। এখানে নাকি শিক্ষিত যুবকদের ক্ষোভের যে ডিজিটাল প্রতিফল সেটাকে দেখানো হচ্ছে না, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। আজকের ভিডিওটি সম্পূর্ণ তথ্যভিত্তিক কিন্তু অফিসিয়ালি বিশ্লেষণ করতে চলেছি, যেখানে ককরোচ জনতা পার্টি আসলে কি, এটা কি ভাইরাল হলো, ভারতের বর্তমান সামাজিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কটা কোথায়, সম্পূর্ণ কিন্তু অরিজিনালি থ্রেডতে চলেছে। অরিজিনালি সূত্রপাত কি, গত 15 তারিখ মনে আছে, 15ই মে 2026 সালে এই সময় ভারতের সুপ্রিম কোর্ট একটা ফেক ল ডিগ্রি সম্পর্কে তিনি কিন্তু মামলা করছিলেন। ওকে, ফেক ল ডিগ্রি সম্পর্কে তিনি একটা মামলা করছিলেন, মানে কেউ ফেক ল ডিগ্রি বানিয়েছে সেটার ক্ষেত্রে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে সূত্রপাত অনুযায়ী শুনানির সময় কিন্তু বিচারপতি একটি মন্তব্যকে ঘিরে কিন্তু ব্যাপক বিতর্ক শুরু হয়ে যায়। মানে তর্কাতর্কি একটা সাধারণত হয়ে থাকে আর কি, উকিলের মধ্যে আর জজের মধ্যে, যখন আর কি মান্য করে না আর কোনো কিছু, বিশেষ করে দেখবে কোর্টের মধ্যে অনেক কিন্তু তর্কাতর্কি হয়, যত তর্কাতর্কি করতে পারবে ততই কিন্তু অ্যাডভোকেট বা উকিলরা কিন্তু মানে বিজয়ী হয় আর কি। এই একটা বিষয় থাকে, ওদেরকে কলেজ থেকেই বা ইউনিভার্সিটি থেকে কিন্তু শেখানো হয় যে কীভাবে তর্ক করতে হয়, কীভাবে কথা বলতে হয়, ঠিক আছে। তো যাই হোক না কারণ, তো এই যে ককরোচ যে শব্দটা আছে এবং প্যারাসাইটস, এই দুটি সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন বর্তমানে ভাইরাল হচ্ছে। আর এই দুটি শব্দ কিন্তু বলে ফেলেছিলেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট, মানে সুপ্রিম কোর্টের জজ সাহেব, সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু এই দুটো শব্দ বলেছেন সাধারণ মানুষকে, সাধারণ শিক্ষিত সমাজকে, শিক্ষিত যারা আর কি মানে শিক্ষা অর্জন করে, যারা বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, চাকরি নেই, উন্নয়ন নেই, মানে কোনো সোর্স নেই, সরকার চাকরি দেয় না, এই বিষয় নিয়ে কিন্তু ওদেরকেই বিশেষ করে কটাক্ষ করে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যে কটাক্ষ করে কিন্তু ককরোচ আর প্যারাসাইট শব্দ দুটোকে ব্যবহার করা হয়েছে বেকার সমাজদেরকে বা বেকার যুবকদেরকে, বেকার যুবতীদেরকে, বেকার শিক্ষিত মানুষদেরকে বলা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছ কত শত শত নয় লাখো লাখো বেকার যুবক যুবতী বসে আছে, আর আমাদের মুখ্যমন্ত্রী সাহেব 3,000 টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করে দিতে চাইছেন, 3,000 টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করে দিতে চাইছেন, মানে একটা বেকার ভাতা শুরু করতে যাচ্ছে। আমাদের সমাজ কোথায় চলে গেছে, এর ক্ষেত্রে প্রোটেস্ট করে না কেন বলছো না তোমরা যে গ্যাসের দাম কমান, তেলের দাম কমান, কেন বলছো না তোমরা, কেন প্রোটেস্ট হচ্ছে না, প্রতিবাদ কেন হচ্ছে না যে আমরা বেকার ভাতা চাই না, আমরা চাকরি চাই, চাকরির মানে নিয়োগ করান, চাকরির জন্য বের করুন, চাকরির বিজ্ঞপ্তি বের করুন, চাকরির নিয়োগ করান, আমরা বেকার ভাতা চাই না, এই বিষয় নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে না। এরপর দেখো, এরপর ভারতের বহু শিক্ষিত বেকার যুবক কিন্তু এই শব্দটিকে ব্যঙ্গোত্তরভাবে প্রতিবাদ হিসাবে কিন্তু ব্যবহার করতে শুরু করে, অর্থাৎ যে শব্দ দিয়ে অপমান করা হয়েছিল সেই শব্দকে প্রতীকদের অস্ত্র হিসাবে কিন্তু তো মানে পরিণত হয়ে যায় আর কি। এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু মিম, স্টেজ, রিল, এআই পোর্ট্রেট, মানে বিভিন্ন দিক দিয়ে কিন্তু এটাকে তৈরি করে একটা পলিটিক্যাল ট্রোল কন্টেন্ট এর মাধ্যমে কিন্তু ককরোচ জনতা পার্টি দ্রুত কিন্তু ভাইরাল হয়ে যায় পুরো জায়গাতে কিন্তু দেখতে পাবে। বিশেষ করে ইনস্টাগ্রামে কিন্তু আগুন লাগিয়ে রেখেছে ককরোচ জনতা পার্টি, ঠিক আছে। আজকে দেখতে পাবে বিজেপি এবং কংগ্রেস, তোমরা দেখে নাও, বিজেপি কংগ্রেস 25 বছর থেকে বিজেপি কংগ্রেস আছে, বিজেপি প্রায়
সত্তাতে আসার প্রায় 14 বছর, মানে 2014-তে এসেছিল তাই না? দেখে নিবে প্রায় এতদিন থেকে, প্রায় 12-14 বছর থেকে আছে, এতদিন থেকে আছে। তো তাও সত্ত্বেও কিন্তু ওদের কাছাকাছি যেতে পারেনি। তা মাত্র 6 দিনের মধ্যে ককরোচ জনতা পার্টি কিন্তু ওদেরকে ক্রস করে চলে গেছে। তোমরা লাইভ প্রুফ দেখতে পারো আর কি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই ডিজিটাল ক্যাম্পেনের সহিত যে অভিজিৎ দীপের নাম একজন ব্যক্তি কিন্তু নামে আসে সামনের দিকে, অভিজিৎ দীপ। ঠিক আছে, অভিজিৎ দীপ বলে আর কি, ইনি হচ্ছেন ফাউন্ডার, ইনি তৈরি করেছিলেন। তিনি পাবলিক রিলেশন এবং ডিজিটাল কমিউনিকেশন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যুক্ত আছেন, এবং রাজনীতির ক্ষেত্রেও কিন্তু তিনি কিন্তু যুক্ত ছিলেন। মানে যেমন ধরো কলেজে বা ইউনিভার্সিটিতে থাকে ইউনিয়ন থাকে না, ইউনিয়নের ক্ষেত্রে বিশেষ কিন্তু তিনি কাজ করতেন। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় একটি ওয়েবসাইট অনলাইন মেম্বারশিপ ক্যাম্পিং চালু করে দেয়, যেখানে স্লোগান হচ্ছে কি, দ্য ভয়েস অফ লেজি অ্যান্ড আনএমপ্লয়েড। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই লাইনটা, ঠিক আছে? এই লাইনটা কিন্তু তিনার স্লোগান স্টার্ট হয়ে যায়, অর্থাৎ অলস ও বেকার যুবক সমাজের কণ্ঠস্বর। খুব সুন্দর এই লাইনটা তিনি কিন্তু বললেন। এরপরে কিন্তু এই লাইনটা আসলে সরাসরি ভারতের বর্তমান বেকারত্ব পরিস্থিতিকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে। মেম্বারশিপ যদি এর হতে চাও তাহলে কি করতে হবে? কংগ্রেস জনতা পার্টির মেম্বারশিপ হতে গেলে উচ্চ শিক্ষিত হতে হবে। উচ্চ শিক্ষিত হয়ে বেকার থাকা, যারা উচ্চ শিক্ষিত অর্জন করার পরে পিএইচডি ডিগ্রি করার পরেও কোনো চাকরি নেই, না কলেজে না ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ বের হচ্ছে, না আর কোনো চাকরি বের হচ্ছে, বড় বড় ডিগ্রি অর্জন করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গের কথা বলো না কেন, 2024-এর এখনও WBCS পরীক্ষা হয়নি। কোথায় আছে? 2026 চলছে, প্রিলি পরীক্ষা হয়নি এখনও পর্যন্ত 2024-এর। মানে একটা নিয়োগ করতে মিনিমাম ওরা 3 বছর সময় লাগাবে। ঠিক আছে, 2023 সালের নিয়োগ, 2023 সালে WBCS, এই জাস্ট 2026 সালে এসে কিন্তু প্রায় কিন্তু শেষের দিকে, মানে শেষ হলো, গ্রুপ সিটা বেরিয়েছিল আর কি, বুঝতে পারছো? তাহলে দেখতে পাচ্ছ কত পরিমাণে 2 বছর 3 বছর একটা নিয়োগ। এবার দেখতে পাচ্ছ, তারপরে দেখতে পাচ্ছ গ্রুপ সি গ্রুপ ডি 5 বছর 7 বছর পর পর চাকরি হয়। গ্রাম পঞ্চায়েত কত বছর পর বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু যথেষ্ট পরিমাণে বেকারত্বের হার বাড়ছে এবং চাকরি নেই, এই বিষয়ে কিন্তু কেউ কথা বলছে না। সচেতন হতে হবে আমাদেরকে, শিক্ষিত হতে হবে। শিক্ষিত হয়ে কিন্তু বেকার যারা আছে ওদের ক্ষেত্রে কিন্তু এটা জয়েন করতে পারবে। দিনের বেশিরভাগ কিন্তু অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে, মানে অনলাইনে কাটাতে হবে। ঠিক আছে, অনলাইনে বিশেষ করে বলতে গেলে যে বেকাররা কেমন করে জীবন কাটাচ্ছে, বেকারদের কী কী করছে, কেমন কি, এই ক্ষেত্রে তিনারা বলছে না। তাহলে মিম এবং ট্রোলের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। এরপর কি, চাকরি না পেয়ে হতাশ হওয়া, যারা আর কি চাকরি পায়নি হতাশ হয়ে আছে, এই বিষয়গুলো কিন্তু 4টে কারণ স্পেশালি লাগবে। ওকে, এর মূল দাবি কী রয়েছে, ম্যানিফেস্টো কী রয়েছে, খুব সুন্দর, এটাই হচ্ছে আসল বিষয়, আর এইটার কারণে কিন্তু ভাইরাল হয়েছে। এর মূল ম্যানিফেস্টো হচ্ছে কি, ভারতের প্রধান বিচারপতি, ভালো করে বুঝো, ভারতের প্রধান বিচারপতির অবসরের পর সরকারি রাজনৈতিক পদে গ্রহণবদ্ধ করতে হবে। বলতে চাইছি যে রাজনৈতিক দিক দিয়ে কোনো ক্ষেত্রেই কিন্তু ভারতের বিচারপতিরা কখনো কিন্তু, বিশেষ করে রাজ্যসভাতে কিন্তু যেতে পারবেন না, রাজনৈতিক দিকে কিন্তু যেতে পারবেন না, এটাকে সম্পূর্ণ ব্যান্ড করা হয়েছে। 1 নম্বর কথা, ভোটের তালিকা থেকে বৈধ নাগরিকের নাম বাদ পড়লে কঠোর তদন্তের মাধ্যমে কঠোর তদন্ত করতে হবে, সরাসরি কাউকে বাদ দেওয়া যাবে না। আমাদের পশ্চিমবঙ্গে দেখো না, ইতিপূর্বে তোমাদেরকে একটা ভিডিও দেখেছিলাম যে ওর বাবা এখানকার জন্মদাতা, ওর বাবার নাম আছে ভোটার লিস্টে, এবং ওর বাবা ভোট দিয়েছে, তারপরে ওর দাদারও নাম আছে এখানে, ওর দাদার স্বাধীনতার সময়ের এখানকার জমির আছে, আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছে আর কি। তা সত্ত্বেও দেখতে পেয়েছো, ইতিপূর্বে তোমাদেরকে স্ক্রিনের উপর দেখাচ্ছি, তা সত্ত্বেও কিন্তু গত পরশুদিন পুলিশ তাদেরকে তুলে নিয়েছে। পুলিশ তাদেরকে তুলে নিয়ে বলছে, তোমরা বাংলাদেশি, তোমার নাম কেটে গেছে। অথচ তার বাবা এখানকার, তার মা এখানকার, তার 14 পিঁড়ি এখানকার, দলিল কাগজপত্র সব কিছু এখানকার, মন মানে আর কিছুই নাই, ইচ্ছা মতন করে, বুঝতে পারছো? এরপর কি দাবি রয়েছে? এরপর দাবি রয়েছে 3 নম্বর দাবি হচ্ছে কি, সংসদ ও মন্ত্রিসভায় মহিলাদের 50% মানে 50% নিশ্চিত করতে হবে, প্রতিনিধিত্ব করার জন্য 50% দিতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে কি, মিডিয়াকে শুধুমাত্র রাজনৈতিক নাটক নয়, এই যে মিডিয়াকে, গদি মিডিয়াকে যে কিনে নিয়েছে, বিশেষ করে যদি আমি স্পেশালি যদি বলি, সবচেয়ে যদি মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে সেটা হচ্ছে আর বাংলা বা আর রিপাবলিক বাংলা যেটাকে বলে ওরা। ঠিক আছে, সবচেয়ে মানুষকে বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে, একটা 5টা গোলাম রয়েছে এরা। স্পষ্ট রূপে দেখতে পাবে তোমরা, কত জায়গাতে কোন কোন রাজ্যতে দেখতে পাবে রিপাবলিককে বয়কট করেছে। এরা হচ্ছে 5টা সরকারি 5টা গোলাম রয়েছে, পা চাটছে সরকারের।
ওকে, তো এই জিনিসগুলোকে রাজনৈতিক নাটক নয়, মিডিয়াকে শুধুমাত্র রাজনৈতিক নাটক নয়, বেকারত্ব, মূল্য বৃদ্ধি মতো বাস্তব সমস্যার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু করে না। দাবি 5 নম্বর কি রয়েছে, যে কোনো এমএলএ বা এমপি ইতিপূর্বে দেখেছো আর কি, যে রাঘব চাড্ডা আম আদমি পার্টিতে ছিল, মূল মুদ্দাগুলো তুলছিল। তারপরে তোমার বিশেষ করে যদি মূল কথা বলা যায়, যেখানে মানে যেই এয়ারপোর্টে 10 টাকা করে সমস্যা পাওয়া যেত, মানে এই সমস্যাগুলো ঠিক আছে 10 টাকা করে পাওয়া যেত, তখন কিন্তু রাঘব চাড্ডার আলোচনার আগে এটা প্রায় 150 টাকা পাওয়া যেত। এই রাঘব চাড্ডা এটাকে 10 টাকাতে নিয়ে আসলো। ভীষণ খুব সুন্দর কিন্তু কয়েকটা মুদ্দা উঠিয়েছিলেন তিনি, ঠিক আছে। এই যে যেমন করে রিচার্জের কথা বলো না কেন, এত পরিমাণ রিচার্জ কেন হয়, মাস 30 দিনে হয়, কিন্তু আমাদের কাছে 28 দিনের টাকা কেটে নেয় কেন, 28 দিনে শুধুমাত্র আমাদের মাস জুটিয়ে দেয় কেন, 12 মাসে 13 বার রিচার্জ করতে হয়, 13 মাসের ওরা রিচার্জ নেয়। এই বিষয়টা খুব সুন্দর কিন্তু আলোচনা করছিলেন। পরবর্তীতে কিন্তু কি করলো, রাঘব জাটটাকে কিনে নিল, মানে বিজেপির দিকে চলে গেল। এই যে দল বদলগুলো হচ্ছে, এই যে দল বদলগুলো করছে, এই বিষয় নিয়ে ওনারা বলছেন যে দল বদল যদি করে তাহলে দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। রাজনৈতিক তার ক্যারিয়ার কিন্তু দীর্ঘদিন পরে একটা মানে কি বলবো টাইম লিমিট করে দেবে আর কি, 5 বছর বা 10 বছর বা 20 বছর পর্যন্ত রাজনৈতিক পথে আর আসতে পারবে না যদি কোনো এমএলএ বা এমপি যদি দল বদল করে, ঠিক আছে। এই সিস্টেমটা কিন্তু খুব সুন্দর কিন্তু মুদ্দাগুলো তুলেছেন আর কি। ভারতের আইন কি বলে দেখো, আইনগত দিক দিয়ে রাজনৈতিক দল গঠন করতে হলে ভারতের রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 সাল অর্থাৎ আরপিএ অ্যাক্ট সেকশন 29A অনুসরণ করতে হবে। অর্থাৎ এর দল বদল মানে রাজনৈতিক দল গঠন করতে হলে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশন করতে হবে। এখনও কিন্তু রেজিস্ট্রেশন করেনি, যতটা সম্ভব আম আদমি পার্টির যে কেজরিওয়ালও তিনি কিন্তু জয়েন করে গেছেন, রাহুল গান্ধীও তিনি কিন্তু জয়েন করতে মানে মেম্বারশিপে জয়েন করে গেছেন, পার্টি চেঞ্জ করেননি, ঠিক আছে, মেম্বারশিপে জয়েন করেছেন, ওনাদের যে মেম্বারশিপ রয়েছে। নির্দিষ্ট সংখ্যক রেজিস্ট্রেশন এই সমস্ত কিছু করতে হবে একটা ভোটার কার্ড মানে একটা পার্টি গঠন করতে গেলে কিন্তু, ওকে। তো এই হচ্ছে বিষয়গুলো, ভীষণ পরিমাণে কিন্তু এটা বর্তমানে ডিজিটাল মাধ্যমে বিশেষ করে ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছ আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, সো তোমরাও যদি আর কি চাও তাহলে সেক্ষেত্রে এটার মেম্বার হতে পারো। এর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে এই ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, আমি অলরেডি মেম্বার হয়ে গেছি, ঠিক আছে ভাই। দেখো আমরা শিক্ষিত সমাজ, সবাইকে বলবো আমরা, শুধু তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো বা কলেজে পড়াশোনা করেছো তাতে নয়, তুমি মাধ্যমিক পাস করার পরেই তোমাকে চাকরি দেওয়া হয়নি কেন, চাকরির জন্য পর্যাপ্ত পরিমাণ যখন তোমার জন্য চাকরি পর্যাপ্ত পরিমাণ বের করা হয়নি কেন, যেখানে লাখো লাখো ছাত্রছাত্রী বেকার বসে আছে, লাখো ছাত্রছাত্রী বেকার বসে আছে, সেখানে মাত্র 1000টা ভ্যাকেন্সি বের করছে কি করে, অথচ পশ্চিমবঙ্গে এত পরিমাণে ভ্যাকেন্সি খালি আছে, যেখানে লাখো লাখো ছাত্রছাত্রী বেকার বসেছে সেখানে মাত্র 2000 বা 5000 বা 10,000 ভ্যাকেন্সি বের করছে কী করে? কেন এর স্ক্রিপ্টটা মানে কেন এর জায়গাটাকে প্রশস্ত করা হয় না, বড় করা হয় না? এই বিষয়ে নিয়ে যদি প্রতিবাদ করতে হয় তাহলে ককরোচ জনতা পার্টিকে এর মেম্বার কিন্তু তুমি হতে পারো, জয়েন করতে পারো। এই ভিডিওর লিঙ্কে মানে এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।